वेलकम टू द फूड कैनवास इजी तड़का। आज के रेसिपी कलकाता स्टाइल मटन कषा, जेटा तैरी करते आमादेर लेगेছে चारटे छोटो छोटो आलू, हाफ टमेटो, 6 कोয়া मतो रसुन, हाफ आदा, दुटो छोटो साइजेर पेঁয়াজ। एबार आमी एकटा मिक्सिंग जारे एकटा पेঁয়াজ, 3টে काँचा लंका, हाफ आदा, हाफ टमेटो और जे रसुनगुलो रेखेछिलाम ओटा पेस्ट करे नेब। एरपर टक दई निয়েছি 1.5 टेबिल स्पून, সরষের তেল নিয়েছি 4 to 5 টেবিল স্পুন, গোটা গরম মশলা নিয়েছি, গোটা জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, রেড চিলি পাউডার নিয়েছি 1.5 টিস্পুন আর নিয়েছি ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, জিরে পাউডার 1/2 টেবিল স্পুন, গরম মশলা 1 টেবিল স্পুন আর লবণ নিয়েছি স্বাদ মতো, চিনি নিয়েছি 1/2 টেবিল স্পুন। এরপরে মাংসটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি বেটে রাখা গুঁড়ো মশলা অ্যাড করলাম, টক দই অ্যাড করলাম আর বাকি যে গুঁড়ো মশলা ছিল ধনিয়া পাউডার, জিরে পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ নিয়েছি, আর স্বাদ মতো লবণ। এরপরে সরষের তেলটা অ্যাড করে নিলাম কিছুটা, 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটা ম্যারিনেটের ওপরেই এর আসল স্বাদটা খোলে। এবার ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এর মধ্যে ছুলে রাখা ধুয়ে রাখা আলু যে 4 টুকরো ছিল ওটাকেও ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার আমার ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিলাম। পাত্রটিকে ঢেকে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এবার কড়াই গরম হলে আমি ওতে বাকি 2 টেবিল স্পুন যেটা ছিল তেল ওটা দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে গোটা গরম মশলা আর গোটা জিরেটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা যে একটা পেঁয়াজ ছিল, একটা বেটেছিলাম আর একটা পেঁয়াজ কুচিয়েছিলাম, ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একদম অল্প তেলে মাটন বানানো। এবার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা মাটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। মাটনটাকে দিয়ে দিলাম কড়াইয়ে। মাটনের সাথে আলুটাও দিয়ে দেবো একই সাথে। এবার যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিতে অল্প করে জল দিয়ে ধুয়ে এই মাংসের মধ্যে দিয়ে নেব। জলটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নেব, তারপর 1/2 টেবিল স্পুন চিনি অ্যাড করে নেব যাতে এতে কালারটা ভালো আসে মাংসে। এবার একটু নেড়ে
আমি ঢেকে দেব। কড়াইটাকে ঢেকে দিলাম। তারপর 10 থেকে 15 মিনিট বাদে লিডটা তুলে আমি একবার নেড়ে নেব। ফ্লেমটা স্লো করা ছিল। এবার ফ্লেমটাকে হাই করে দেব। এবার হাই ফ্লেমে আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে লিডটা তুলবো, তুলে আবার নেড়ে নেব। আবার লিড বন্ধ করে দেব, করে স্লো ফ্লেমে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে লিডটা তুলে মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব। মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে। ভালো করে নেড়ে নিলাম মাংসটা। এতে কাঁচা রসুনের গন্ধটাও কেটে যাবে ভালো করে কষা হলে, আর সাইড দিয়ে তেল ছেড়ে যাবে। এবার কষা হয়ে গেছে ভালো করে। এবার যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম ওই বাটির 1 বাটি জল আমি এতে অ্যাড করব। জলটা অ্যাড করে নিলাম। এবার 10 মিনিটের জন্য স্লো ফ্লেমে আমি লিডটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে 10 মিনিট বাদে লিড তুলে দেখব মাটনটা ভালোভাবে গলে গেছে, সাথে আলুটাও গলে গেছে ভালোভাবে। একটু নেড়ে নেব, নেড়ে এতে গরম মশলা ছড়িয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দেব। মাংস একদম রেডি সার্ভের জন্য। খুব সুস্বাদু আর খুব অল্প তেলে কড়াইয়ে রান্না, কুকারের ইউজ করা হয়নি এখানে। মাটনটা একদম রেডি। আমি সার্ভ করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর সাদা ভাতের সাথে। আপনারা চাইলে লুচি দিয়েও খেতে পারেন অথবা রুটি দিয়েও। মাটনটা দেখুন কি সুন্দর গলে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।